তোমাদের ঈদ কেমন গেল বলো? এখন আর আগের মতো ভালো লাগে না, না? ঈদ ছুটি তো বাসাতেই। এত সময় ম্যাম বাসায় থাকতে এটা ম্যাম ভালো নিয়ে লাগে না। হ্যাঁ, তোমাকে সারাদিন বাসা বসে থাকো, রেস্টুরেন্টে যাও না? ম্যাম বাইরে যাই সবকিছু করতেছি কিন্তু ম্যাম কলেজ তো খুলে না ম্যাম। আহারে, কলেজটা খুলে না। ম্যাম এবার তো ম্যাম রেস্টুরেন্ট গুলাও ম্যাম বন্ধ হয়ে গেল। কই বন্ধ হয়ে গেল? আমি তো কাল তো খেয়ে আসলাম। ম্যাম বাইরে সবই চলতেছে ম্যাম, রেস্টুরেন্ট চলতেছে, সবকিছুই চলতেছে ম্যাম, শুধু শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ম্যাম। আহা, কত মন খারাপ তাই না? শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ কেন? ম্যাম ভাবছিলাম আচ্ছা, কি কিছুদিন ছুটি দিবে ম্যাম, এত বড় ছুটি তো ম্যাম চাই নাই। কে বলতেছে দেখি তো, কে এটা? শুভ নাকি? কে? জি ম্যাম আমি বলতেছিলাম। আচ্ছা, কই শুভকে দেখি না তো। ম্যাম আমার ক্যামেরা অফ। ম্যাম অন করছি ম্যাম। বলো কি হচ্ছে? কি কমপ্লিট তোমার, বলো। না ম্যাম কমপ্লেন না ম্যাম, বলতেছিলাম কি ম্যাম এত বড় ছুটি তো ম্যাম আমরা চাই নাই ম্যাম। আহা, তুমি শুধু তোমাদের, আমাদের ছুটি নাই, বুঝছো? আচ্ছা, যাই হোক, বসে আসো, টাইমটাকে ইউটিলাইজ করো, পড়াশোনাও করো, তারপর যা যা পড়াচ্ছি নেটে বসে বসে দেখো, তারপর বইগুলা উল্টাও, ঘোরাফেরা তো থাকবে। অনেক টাইম না, ঘোরাফেরা করে ওর অনেক টাইম। বাসার মানুষজনকে ঘরে কাজে হেল্প করো, বুঝছো? আর যদি বিয়ে শাদী হয় নাই, পাত্র পাত্রী খোঁজা শুরু করে দাও, তাহলে না কাজ আগায় থাকবে। আচ্ছা, আমি কার্ডটা খুঁজে পাচ্ছি না, কার্ড কোথায় রাখছে আল্লাহ জানে। বেশি কিছু পড়াবো না আজকে, নেট নাই, যে কোনো সময় কেটে যাবে নেট। ম্যাম এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ওরাল ক্যান্সার পড়ছো? কোথাও পড়ছো ওরাল ক্যান্সার? ওরাল ক্যান্সার, এটা একটা বের করো, ছোট্ট একটা চ্যাপ্টার। এটা একটু বলে যাই, এটা তোমাদের 2 নাম্বার কার্ড। পাইছো? তোমার বইয়ে পাইছো? পাল্পের বইটাতে জি পাইছো? ম্যাম। আচ্ছা, এখান থেকে খুব বেশি কোশ্চেন করতে হবে না। এখানে একটা ক্যান্সার নিয়ে আমাদের মেনলি করতে হবে, এটা হচ্ছে কি স্কোয়ামাস সেল কার্সিনোমা। ওরাল ক্যাভিটি কমপ্লিট লেয়ারটাই হচ্ছে কি বলবা? আচ্ছা, ওটা আছে, আছে এখন। আচ্ছা, রাখো। আচ্ছা, ওরাল ক্যান্সার হচ্ছে গিয়ে তোমাদের ওরাল ক্যাভিটি সবচেয়ে ডেঞ্জারাস এবং খুবই প্যাথেটিক এবং ম্যাক্সিমাম ফেটাল, মানে এটা হলে পেশেন্ট সার্ভাইভ করার রেট খুবই কম এবং বেশ কম। এটা হচ্ছে কি টোটাল হোল বডি ক্যান্সারের 2% হচ্ছে ওরাল ক্যান্সার। আর ওরাল ক্যান্সার গুলোর মধ্যে 90% হচ্ছে গিয়ে স্কোয়ামাস সেল কার্সিনোমা। অ্যাকচুয়ালি স্কোয়ামাস সেলটাই হচ্ছে গিয়ে আমাদের ওরাল ক্যাভিটির এপিথেলিয়াল আউটিং লেয়ার। তো ব্রেস অফ এপিথেলিয়াম, এটাকে বলা হয় আলসার। আলসার যখন পারসিস্টেন্ট থাকবে বা নন হিলিং লেশন থাকবে, নন হিলিং অবস্থায় আনট্রিটেড অবস্থায় পড়ে থাকবে, এটা ক্যান্সারে টার্ন হবে। হ্যাঁ, যে কোনো আলসার যখন এক লিটারও প্রোভাইড হয়ে যায়, 1 মাস 1 লিটার, হ্যাঁ, 1 মাস 1 লিটার, 1 লিটার। ওরাল ক্যান্সার থেকে এখানে কোশ্চেন যেটা পড়তে হবে সেটা হচ্ছে ওরাল ক্যান্সারের এটিওলজি। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাকচুয়াল এটিওলজি জানা যায় না, এই মুহূর্তে মানে এই কজটাই কেন হচ্ছে বা এটাই কেন হচ্ছে।
তবে আলসারগুলার এটা হলো যে ম্যাক্সিমাম ব্যাকটেরিয়াল বা ভাইরাল। যখন আমাদের ওরাল ক্যাভিটি কিন্তু অনেক মানে ডার্টি একটা প্লেস। ওরাল ক্যাভিটি আমরা যে এতবার খাওয়া দাওয়া করি, প্রতিবার ব্রাশ করো বা কতটুকু করতেছি, কি ক্লিন হচ্ছে কিনা, আর নর্মাল যে ফ্লোরা সব মিলে ওরাল ক্যাভিটিটা খুবই একটা আনক্লিন এরিয়া, খুবই ডার্ক এরিয়া। তো এখানে কোনো লেশন হলে এটা ক্লিন রাখা অনেক টাফ। একটা একটা হাতে যদি একটা সমস্যা হয় বা একটা হাত পা কেটে যায়, আমরা ওয়াশ করে একটা ব্যান্ডেজ লাগা রাখতে পারি, কিন্তু আমাদের ওরাল ক্যাভিটি যেটা বাইট করে, অনেক সময় বলো না জিভে কামড় লাগছে বা চিক বাইট হয়, সেটা কি কোনো কভার করে রাখতে পারো বা আইসোলেট করে রাখা যায়? একদমই না। তাহলে হয় কি, ওই লেশনটা যেখানে ওপেন ব্লাড সার্কুলেশন দেখা যায়, এরকম একটা লেশনে যখন কন্টিনিউয়াস তুমি স্পাইসি সল্টি খাবার গুলা কাছে আসবে, তখন কি হয়, ওই জায়গাটা আরো ওর্স হয়ে যায়, খুবই মানে ডিটোরিয়েট করে। তো এই জন্য হয় কি, কিছু কিছু জিনিস এখানে মানে ক্যান্সার বা আলসার জাতীয় জিনিসগুলা পারসিস্ট করে, সহজে ভালো হতে চায় না, তাদের ড্রাই রাখা যায় না। আচ্ছা, ওরাল ক্যান্সার তোমাদের এখানে যেটা পড়তে হবে, অ্যাকচুয়ালি ওরাল ক্যান্সার বলতে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটাই এখানে পড়তে হবে। এটিওলজিটা দেখো, এটিওলজি দেখো 2 নম্বর কোশ্চেনের আনসার। এখানে পসিবল কার্সিনোজেন, মানে কার্সিনোজেনিক কিছু কম্পোনেন্ট যেটা তোমার ক্যান্সার ক্রিয়েট করে। টোবাকো, এটা হাউন্সার যদি পরীক্ষা নেয়, এটার কোথাও লিখতে হবে টোবাকো চিউইং। টোবাকো যদি পানিতে গিলে খেয়ে ফেলে তাহলে হবে না, স্মোক করলেও হবে না। টোবাকো চিউইং বইয়ের সঙ্গে লিখে রাখো, টোবাকো চিউইং বা টোবাকো চিউইং। এরপর হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল কনজাম্পশন, ব্যাটেল উইথ হ্যাবিট বা চিউইং। এই জিনিসগুলা হচ্ছে গিয়ে স্পেসিফিক্যালি স্যার শুনতে চায়। স্যার যদি হঠাৎ করে রেগে যায়, দেখা যায় কি তখন ছোটখাটো জিনিসগুলা স্যার মানে খুব মানে ধরতে চায়, যেগুলো এইভাবে কেন বললাম, ওইভাবে কেন বললা না, বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে কার্সিনোজেন্স, এগুলো হচ্ছে কার্সিনোজেনিক কম্পোনেন্ট। এছাড়া দেখো সানলাইট, আমাদের ওরাল ক্যাভিটির মধ্যে যেটা বোঝানো হয় লিপ সহ, লিপের যে ক্যান্সার হয় এটার একদম 99% ধরা হয় কজটা হচ্ছে কি সানলাইট। আচ্ছা, ইনফেকশন, সিফিলিস, ক্যান্ডিডোসিস আর ভাইরাস। ভাইরাসের মধ্যে আছে তোমার এপস্টেইন বার ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এক্সাম্পল হিসেবে লিখে দিতে পারো, না লিখলেও চলবে। এই ভাইরাসগুলো অ্যাটাক করলে দেখা যায় যে সেই ইনফেকশনটা পরবর্তীতে ক্যান্সারে টার্ন নেয়। এছাড়া দেখো মিউকোজাল লেশন, মিউকোজাল লেশনের মধ্যে যে নামগুলো দেওয়া আছে, এপিথেলিয়াল ডিসপ্লাসিয়া, লাইকেন প্ল্যানাস, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। এই নামগুলো তোমাদেরকে ডিটেল অনেকগুলাই পড়তে হবে। কেন পড়তে হবে শুনে রাখো, তোমাদের এখানে ম্যাডাম পড়াবে, তোমাদের কালকে ম্যাডাম পড়াবেন যে আলসার পড়াবে। সেই আলসার গুলার যেগুলো, কিছু আলসার আছে, বেশিরভাগ আলসারই ওকে বিনাইন কন্ডিশনে থাকে। কিছু আলসার আছে যে এগুলা পরবর্তীতে যদি তুমি ট্রিটমেন্ট না নাও, টাইমলি ট্রিটমেন্ট না করা হয় বা রিপিটেড হয়, সেই ক্ষেত্রে ওগুলো ক্যান্সার টার্ন নেয়। সব আলসার টার্ন নিবে না, যেগুলো নিবে সেগুলোকে বলা হয় প্রি ম্যালিগনেন্ট লেশন বা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন। এগুলোর মধ্যে এক্সাম্পল হিসেবে বলা হয় লাইকেন প্ল্যানাস বা ইরোসিভ লাইকেন প্ল্যানাস। লাইকেন প্ল্যানাস 2 রকমের। আচ্ছা, এরপর হচ্ছে কি ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, এরকম টার্সিয়ারি সিফিলিস, তারপর হচ্ছে ক্রনিক হাইপারপ্লাস্টিক ক্যান্ডিডোসিস। এই ডিজিজ গুলা হচ্ছে কি তোমার প্রি ম্যালিগনেন্ট ডিজিজ, যেগুলো হলে পরবর্তীতে ক্যান্সারে টার্ন নিতে পারে যদি আনট্রিটেড অবস্থায় পড়ে থাকে। আচ্ছা, এছাড়া হচ্ছে তোমাদের জেনেটিক ডিসঅর্ডার, যেমন দেখো নাম কি আছে, এরা তোমরা এক্সাম্পল হিসেবে দিতে পারো, নাও দিতে পারো, শুধু হেডিংটা দিয়ে রাখলেও হবে। এরপরে কিছু লিখে রাখো, বইয়ের বাইরে কিছু লিখে রাখো, বইয়ের পাশে লিখে রাখতে পারো। ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি 1, অটো ইমিউন কন্ডিশন বা ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশন, ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশন। একটা লিখবা হচ্ছে গিয়ে ফ্যামিলি হিস্ট্রি, নাম্বার 1 ফ্যামিলি হিস্ট্রি থাকতে হবে। 2 ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশন, এক্সাম্পল হচ্ছে এইচআইভি। এইচআইভি যেটা ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশন, এক্ষেত্রেও দেখা যায় যে কোনো একটা আলসার যদি হয়ে যায়, এটা হিলিং না হয়ে পরবর্তী ক্যান্সারের টার্ন নেয়। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ডেন্টিস্ট হিসেবে জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল ফ্যাক্টর। ফিজিক্যাল ফ্যাক্টর এগুলোর মধ্যে একটা হচ্ছে শার্প টুথ, শার্প ডেন্টার।
লিখছো? কেউ একজন বলো কি লিখছো? এক্সট্রা কি কি লিখছো একজন বলো, তিনটা কন্ডিশনের নাম বলছো। ফ্যামিলি হিস্টোরি, ইমিউনোকম্প্রোমাইজড কন্ডিশন, এইচআইভি, আর ফিজিক্যাল ফ্যাক্টর ম্যাম শার্প টিথ আর ম্যাম শার্প ডেঞ্চার। হ্যাঁ, খাইবার সময় তোমরা এই পসিবল কার্সিনোজেন, ব্যাটেল নাট চিউইং, জি এগুলো ম্যাম। বলবা। তারপরেই বলতে পারো সানলাইট। থার্ড নাম্বারেই জি বলে দিবা ফিজিক্যাল ফ্যাক্টর। ফাইবারতে জি ম্যাম। একদম জেনেটিক্যাল ডিসঅর্ডার পর্যন্ত যাবে না, প্রয়োজন নাই। অ্যাকচুয়ালি আমাদের এটা একটা কমন জিনিস কি জানো, শার্প টুথ থাকলে বা থার্ড মোলার বা ক্যারিস হয়ে যে শার্প এজ থাকে, এসব যে চিক বাইট হয় বা টাং বাইট হয়, অনেক সময় যে অ্যালাইনমেন্ট না প্রপারলি হয় না, সেই ক্ষেত্রে হয় যেটা কন্টিনিউয়াস চিক বাইট বা টাং বাইট হতে 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 ওটা আলসার, রিপিটেড আলসার হয়, সেটা পরবর্তীতে স্টমাসিক কার্সিনোমা হয়ে যায়। হ্যাঁ, এটা একদম ডাইরেক্ট। ম্যাম এটা কি কোনো প্রবলেম ম্যাম? অবশ্যই তোমার হচ্ছে। জি ম্যাম। ম্যাম হ্যাঁ আমার হ্যাঁ ম্যাম থার্ড মোলার ম্যাম উপরেরটা ম্যাম অনেক বেশি ম্যাম বাঁকা, এজন্য ম্যাম চিক বাইট হচ্ছে ম্যাম অনেক সময় খাইতে গেলে। হ্যাঁ, এটা হয় অনেক সময়, হচ্ছে এই দুটো কারণে হয়। যদি হচ্ছে দুধটা প্রপার লাইনে না থাকে, তো একটা লাইনে থাকবে, যদি অনেক সময় আমার নিজেরও জি যেটা ম্যাম। হয়, আমার হচ্ছে এইটটা সেভেনটা একটু বাইরে বাইট হয়। জি ম্যাম। এখন তোমার কি রিপিটেড বাইট হয় না রিপিটেড বলতে প্রায়ই ম্যাম যদি বাইটটা ম্যাম, পড়ে? হ্যাঁ ম্যাম একটু তাড়াতাড়ি খেতে গেলেই ম্যাম বাইট করে আর কি। আচ্ছা, তুমি খেয়াল করবে আঙুল দিয়ে, খেয়াল করবে যে জায়গাটা বাইট করে প্রায়, ওটা কি একটু শক্ত হয়ে গেছে। তোমরা যদি দেখো, মানে একজন কলেজে এসে দেখাও, প্রয়োজনে দাঁত অপারেটটা করে দিবা। জি ম্যাম দেখছো একবার করেছে? দেখাইছিলাম ম্যাম, তখন ম্যাম ফালাইতে বলছে ম্যাম। ওটা ম্যাম ফালাইতে একবার গেলে তো দেখছো ম্যাম না? অনেক ব্যথা পাবো। হ্যাঁ, তো ম্যাম কি ওইটা কাট। কামড় দিলে ব্যথা লাগে না? নিজের মাংসতে কাবা যাবা খেয়ে ফেলতেছো, ম্যাম ভালো লাগে? কাটিং করে পুলিশিং করে দিলেও তো ম্যাম এই। না, পলিশিং করলেও হবে না, কারণ হচ্ছে কি, সব মিলে গালে অনেক মাংস, বুঝছো, ওটা আসবেই জি ম্যাম। একদিন। আচ্ছা, যাই হোক, তুমি শোনো, এটা আসলে সিরিয়াসলি নাও। আমার ক্লোজ ফ্রেন্ড গত 4 মাস আগে মারা গেছে, জাস্ট জি এই ম্যাম। হিস্ট্রি থেকে। তার ক্যান্সার হয়ে আনুষঙ্গিক ট্রিটমেন্টে ছিল, মারা গেল। তো এটা সিরিয়াস ভাবে নিলে হবে না। সত্যি, একদম একদম সত্যি কথা। দেখো আমাদের কি বয়স হচ্ছে শুধুমাত্র এই কারণে, এবং আমি খুবই ওয়ান্ডার যে আমি থাকতে সে মানে কিছু প্রিভেন্ট করা যায় না। আমাদের কিন্তু ক্লিয়ার টাইমলি বলতো, তাহলে হয়তো আমি অনেক আগেই ব্যবস্থা নিতে পারতাম। আচ্ছা, যাই হোক, তখন তুমি লেট করো না। আখেরাত নিয়ে মায়া করার কোনো কিছু নেই, ফেলে দিবা। আর জি উপরটা ম্যাম। ফেলে দিলে সমস্যা না, দাঁত যেটা থাকবে। বরং একটা ফেলে দেওয়াই ভালো, যে তোমার যেটার জন্য ভালো সেটাই করা উচিত। দাঁত নিয়ে দেরি করা যাবে না। ওরাল ক্যাভিটি যে কোনো জিনিস লেট করলে যেটা হয়, পরবর্তী সেটা আরো বেশি সাফারিংস হয়, বেশি এক্সপেন্সিভ হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা ওয়েট করবো। সপ্তাহে দিন দাঁত ফেলবে, আমার সাথে একটা বিলাস করা যাবে, বুঝছো? দাঁতের জন্য মায়া করা দরকার নেই। আচ্ছা, এখন তোমাদের যেটা করতে হবে, এটা একটু ইম্পর্টেন্ট, এখানে সুন্দর করে দেওয়া আছে। তোমাদেরকে পড়তে হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা ডাইরেক্ট আসতে পারে, অথবা আসতে পারে লিপ কার্সিনোমা, টাং কার্সিনোমা, সবই স্কোয়ামাস সেল কার্সিনোমা। কিন্তু সাইট, কোন সাইটে হচ্ছে, জায়গা ভেদে হয়তো সিমটম একটু হেরফের হতে পারে। আচ্ছা, এখন স্কোয়ামাস সেল কার্সিনোমার এটিওলজি সেম, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। এখন তুমি যেটা জানতে হবে ক্লিনিক্যাল ফিচার, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমাদের যে বই, এটা যদি রিসেন্ট বই হয়ে থাকে, এটা বাদ করা যাবে না। অনেক বড়, অনেক ঝামেলা করে দেওয়া আছে। আমার কাছে পুরোনো বইটা আছে, আমি যখন পড়াই তখন পুরোনো বই থেকে পড়াইছি, কিন্তু পরের বছর দেখলাম যে নতুন বই কেনার পরে একটু কঠিন করে লিখে ফেলছে। এত কঠিন করে পড়ার দরকারও নেই। আমি এখনই তোমাদের পড়া শেষ করে ছবি আমি তোমাদেরকে দিয়ে দিব, পুরোনো বইয়ের ছবিটা দিয়ে দিচ্ছি। একদম সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। বলে না সায়েন্সে বুঝে বুঝে পড়তে হয়, মুখস্থ করার কিছু নাই। না, মনে রাখতে হলে মুখস্থ করতেই হবে। আর এখনই বোঝার কিছু নাই। যখন অনেক কিছু পড়ে ফেলবা, কোরিলেট করতে পারবা, দেন তোমার জিনিসটা বুঝতে পারবা। এখন তোমার কিছুই জানো না, বুঝবা না। আচ্ছা, তোমাদের হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটি হলো ক্লিনিক্যাল ফিচার, সেটা কেমন হবে?
তোমরা যদি প্যাথোলজিতে পড়ে থাকো আর সার্জারিতে পড়ে থাকো, সেই ক্ষেত্রে স্কোমাস সেল কার্সিনোমা, বেসেল সেল কার্সিনোমা, এরকম তো আরো কার্সিনোমা আছে, সেগুলোর একটা ক্যারেক্টারিস্টিক পাওয়া যায় যে শেপটা কেমন হবে, সাইজ কেমন হবে, তারপর ফ্লোরটা কেমন হবে, মার্জিনটা কি এলিভেটেড হবে কিনা, এরকম এরকম হবে নাকি রাউন্ডেড হবে, এরকম কিছু বলে। এজ, শেপ, ফ্লোর, বেজ, এগুলা কিছু ক্যারেক্টারিস্টিক থাকে তোমাদের যখন আউটসার পড়াবে, তখন আমরা সাবজেক্ট পড়ছিলাম জেনারেল সাবজেক্ট। এখানে আমি বলেই দিচ্ছি, দেখো বয়সটা হচ্ছে গিয়ে 40 আপ। ইনিশিয়ালি এটা ফিনাইল আলসার থাকে, পরবর্তীতে সেটা যখন ক্যান্সারে টার্ন নেয়, অলরেডি এই বয়সের ডিফারেন্সে 40, অ্যারাউন্ড 40 চলে গেছে। 40 আপ হলে, তবে 40 কমে হবে না, এটা মাথায় রাখা যাবে না, 40 আপ। আচ্ছা, মেল ফিমেল রেশিওটা হচ্ছে 2:1। মিলায় নাও, যাতে থাকবে, আর না থাকলে তোমরা একটু লিখে রাখবো, পরে আমি ছবি তুলে পাঠিয়ে দিব। আচ্ছা, কমন সাইট, কমন সাইটটা বই কি কি দেওয়া আছে? কেউ তোমার বইটা পড়ে এবং শোনাও। lower lip, lateral border of tongue, buccal mucosa, floor of the তোমাদের বই আগে? জি ম্যাডাম 3 নম্বরে buccal mucosa, lower lip আগে, তারপর lateral border of the tongue, buccal mucosa, floor of the mouth আর and আর দিতে হবে না, আর দিতে হবে না। সবার আগে তোমার যদি সবার আগে মেইনলি যেটা হচ্ছে বেশি পাওয়া যায়, ল্যাটারাল বর্ডার অফ টাং, ল্যাটারাল বর্ডার অফ টাং, লোয়ার লিপ, বাক্কাল মিউকোসা, এটা সবচেয়ে বেশি হয়। এছাড়া সফট পার্ট যা আছে সবগুলোতেই হতে পারে, মানে যেখানে যেখানে স্কোয়ামাস সেল থাকবে সেখানে স্কোয়ামাস কার্সিনোমা হবে। তবে সত্যি বলতে ল্যাটারাল বর্ডার অফ টাং এ সবচেয়ে বেশি হয়, এরপরে বাক্কাল মিউকোসা হয়। কেন? ওই যে আঙ্গুলের মধ্যে কুল নিয়ে চিপার মধ্যে দিয়ে রাখে না, পানটা মুখে নিয়ে চাবায় না, চাবায় না তো, পানটা হচ্ছে কি নিয়ে ওনার মধ্যে ঢুকা রেখে দেয়, রেখে দেয়, ওই যে রসটা সব বের হচ্ছে, ওইখানে একটা আলসার হলো, ওইখানে আবার ওই রসটা ঢুকবে 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 কমার্সেল। ওরা সাবথিকাল সাইপ্রোসিসটা মেইনলি বাক্কাল মিউকোসা হয়, যে সবচেয়ে কমন। আচ্ছা, স্টোমাটো কার্সিনোমা যেটা হয় ল্যাটারাল বর্ডার অফ টাং, এই যে লোয়ার লিপ, ল্যাটারাল বর্ডার অফ টাং, বাক্কাল মিউকোসা, এরপর বাকিগুলো মনে থাকলে বলবো না, না বলতে চলবে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারে দুটো স্টেজ ভাগ করা হচ্ছে, আর্লি স্টেজ, লেট স্টেজ। একটু একটু হোল্ড করতে হবে। শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এই দেখো যেটা বলছিলাম, সাইডটা গেল, এরপর হচ্ছে কি স্টেজ, দুটা স্টেজে এখানে ভাগ করে দেওয়া হচ্ছে। আর্লি স্টেজে কি হবে? হোয়াইট এবং রেড প্যাচেস, সাথে শ্যালো আলসার। মানে ইনিশিয়ালি জিনিসটা দেখতে এতটাই মানে নর্মাল মনে হবে যে এটা ক্যান্সার টার্ন নিতে পারে, মানে পেশেন্টরা বুঝতে পারে না, এই কারণে হোয়াইট অর রেড প্যাচেস, তোমরা হোয়াইট লেশন রেড লেশন করবা। আচ্ছা, শ্যালো আলসার আর হচ্ছে পেইনলেস অর অনলি স্লাইটলি শোর। আমি তোমাদেরকে এই বই কিভাবে দেওয়া আছে নাকি আরো ডিটেল করে দেওয়া আছে? আচ্ছা, না এখন ম্যাম লেটার সিরিয়াল স্টেজে, দিতে। আচ্ছা লেটার স্টেজে কি হবে দেখো, এইজ, এইজ, হ্যাঁ, মানে কর্নারটা হবে রাইজ, মানে কর্নারটা উঁচু হবে, রোল্ড এন্ড ইভার্টেড, শেপটা হবে রাউন্ডেড বা ক্রিসেন্ট বা ইরিগুলার শেপ। ক্রিসেন্ট কোনটা? যাদের মতো ইরিগুলার বা রাউন্ডেড হবে। ফ্লোর হচ্ছে দেখো গ্র্যানুলার এবং ব্লিড ইজিলি। তোমাদের এই ছবিগুলো না একটু যদি সম্ভব হয় তোমাদের কালসানের বই বা নেটে সার্চ দিয়ে দেখবা। আর বেজ, বেজ মানে কি? হ্যাঁ, 10 মিনিট। বেসটা হচ্ছে যে লেশনের নিচে বা যে কোনো একটা লেশন হলে হাত দিয়ে চাপ দিবা, এবারে ফিক্স কিনা, এটা হচ্ছে কি নিচের স্কিনের সাথে যদি ফিক্স হলে বা মুভ করবে না। তো এই যে জিনিসটা ইনডিউরেটেড, ফিক্স টু ডিপার্ট টিস্যু, যে কোনো একটা নোডিউলও যদি পাও না, ঘুরে দেখবা যেটা স্কিনের সাথে অনেক সময় উঠে চলে আসে বা উপর দিয়ে স্কিন নড়তেছে, তার মানে এটা ডিপার্ট টিস্যুতে ফিক্স থাকে। এই জিনিসগুলা হচ্ছে কি তোমার এবং পেইনফুল, এগুলা হচ্ছে স্পেসিফিক, এবং এইভাবেই লিখতে হবে, এ শেপ ফ্লোর বেস, হ্যাঁ, এইভাবে লিখতে হবে। দেখো এরপরে কন্ডিশনটা কি? পেইনফুল, সাথে রিজিওনাল লিম্ফ নোড
এনলার্জ, টেন্ডার, ফিক্স এবং স্টোনি হার্ট। বলা হচ্ছে স্টোনি হার্ট মানে এই যে গ্ল্যান্ড গুলো কানের পেছনে গ্ল্যান্ড থাকে, নেকের দুই পাশে নিচ পর্যন্ত এই পেছন থেকে অনেকগুলা গ্ল্যান্ড থাকে। লিম্ফ নোড গুলা হবে যেটা চাপ দিলে মনে হবে শক্ত হয়ে ফুলে আসছে এবং স্টোনি হার্টও হতে পারে। আচ্ছা, এবং যদি আমাদের ওরাল ক্যাভিটিতে জতে হয় সেক্ষেত্রে দেখো লুজেনিং অফ টুথ, জিঞ্জিভা বা বোনে স্প্রেড করে যায় এবং স্কিনে নোডুলার গ্রোথ পাওয়া যাবে, ঢোক গিলতে সমস্যা হবে, যখন গ্ল্যান্ড গুলো ফুলে যাবে। এই দেখো ডিফিকাল্টিস ইন সোয়ালোইং, টেকিং ফুড, সিভিয়ার ফেসিয়াল ডিসফিগারমেন্ট। একদম এইটুকুন লিখতেই হবে। তোমাদের বই কিভাবে দেওয়া আছে? না ম্যাডাম ঠিক এভাবে দেওয়া নাই। আমি লাস্ট টাইম পড়াইছিলাম তখন এরকম প্রবলেম ছিল। কোন সমস্যা নেই, আমি তোমাদের বইটা শুরুতে দিচ্ছি, লিখে নিবা। আচ্ছা, এখানে কিন্তু ফিচার এই পর্যন্তই, তোমাদের বই মনে হয় আরো কিছু দেওয়া আছে, এটুকুন পড়লেই হবে। সাথে তোমাদের হচ্ছে গিয়ে এই যে লেখাটা আমি বললাম এজ, শেপ, ফ্লোর, বেস, একেবারে এইভাবে পয়েন্ট আউট করেই লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর লিম্ফ নোডের কথা অবশ্যই লিখতে হবে, কারণ যখনই আমাদের কোনো লেশন হয় তখনই এটা লিম্ফ নোড গুলো ইনভলভ হওয়া মাত্র এটা স্প্রেড করা শুরু হয়ে গেছে, এটা হচ্ছে কনফার্ম। এবং কার্সিনোমা মানেই হচ্ছে কি ক্যান্সার, যেটার মেটাস্টেসিস হবে, ডিস্টাল অর্গান ইনভলভ হবে, এটা তোমার হচ্ছে গিয়ে লোকাল ইনভেশন হবে। লোকাল তোমার যদি গ্রামে থাকে সবকিছু থাকে, সেটা হার্ট টিস্যুতে যাবে। লিম্ফ নোডে যাওয়া মানে লিম্ফ নোড দিয়ে বডির সব হোল যত কিছু তোমাদের বোনসে যাবে, লিভারে যাবে, লাংসে স্প্রেড করবে, এগুলো হবে। আচ্ছা, এরপর তোমাদের জানতে হবে হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচার। দেখো এখানে লেখা কি লেখা আছে তোমার পড়বা না, আমি বলে দিচ্ছি। দেখো, এক্সেসিভ প্রলিফারেশন অফ ম্যালিগন্যান্ট স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। আচ্ছা, অ্যাকচুয়ালি তো স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা গুলা যে সেলগুলার ম্যালিগন্যান্ট টার্ন হবে, মানে কি ওখানে নিউক্লিয়াস মাল্টি নিউক্লিয়েটেড হবে, হাইপারক্রোমাটিন থাকবে, সাইটোপ্লাজমিক আর নিউক্লিয়াসের রেশিও চেঞ্জ হবে। এই যে এই যে সেলগুলা মাল্টিপ্লাই হবে, অনেক বেশি হবে। বেসমেন্ট মেমব্রেন, এই যে আমাদের এপিথেলিয়াম স্কিন, হ্যাঁ, এরপর কি হয় বেসমেন্ট মেমব্রেন মানে ওখানে থাকে কানেক্টিভ কিছু লেয়ার, সেটাও ব্রেকডাউন হবে। তারপর দেখো ইন কেস নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও, নিউক্লিয়ার হাইপারক্রোমাটিজম, ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যাবে নিউক্লিয়াসে। ইন্ডিভিজুয়াল সেল ক্যারাটিনাইজেশন, এই যে তোমাদের স্কোয়ামাস সেলগুলো কিন্তু ক্যারাটিনাইজ নন ক্যারাটিনাইজ থাকে, যেগুলো ক্যারাটিনাইজ সেগুলো বেড়ে যাবে। আচ্ছা, কানেক্টিভ টিস্যু ইনফিলট্রেশন বাই ক্রনিক ইনফ্লামেটরি সেল, এই কথাটা শুনে রাখো। কেন বলতেছি দেখো, এটা ম্যাক্সিমাম আলসার, ম্যাক্সিমাম সিস্ট, টিউমার সবকিছুতে এই কথাটা জানতে হবে। যখনই কোনো স্কিনে বা লেশনে তোমার একটা হ্যালো শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম। কানেক্টিভ টিস্যু ইনফিলট্রেটেড বাই ক্রনিক ইনফ্লামেটরি সেল। এখন কানেক্টিভ টিস্যু বলতে বোঝানো হচ্ছে যে স্কিনের নিচে যে আমাদের ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেলে ব্লাড বা লিম্ফ নোড থাকবে, লসিকা নরমালি থাকে। কানেক্টিভ টিস্যু বলতে কি বোঝায়? এপিথেলিয়াল লেয়ারের নিচে থাকে কানেক্টিভ টিস্যু লেয়ার। কানেক্টিভ টিস্যু লেয়ারের মধ্যে যে আমার লিকুইড জাতীয় জিনিসগুলো থাকবে সেগুলো যখন তুমি স্লাইডে নিবা, তো ব্লাড তুমি টেনে স্লাইডে নিয়ে দেখবা ওখানে যে সেল থাকে, সেলের মধ্যে অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেটরি সেল না কোর্স মনে হয়। ইনফ্লামেশনের দুই ধরনের সেলের প্রলিফারেশন হয়, অ্যাকিউট একটা ক্রনিক। ক্রনিকে মনে হয় লিম্ফ নোড, তারপর হচ্ছে গিয়ে ম্যাক্রোফেজ, এগুলো হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি সেল। এটা পরিমাণটা বেড়ে যাবে যখন লেশন হবে। তার থেকে যখন তুমি একটা স্লাইড নিবা বা ওখান থেকে স্মেয়ার নিবা, তখন দেখবা সেখানে ক্রনিক ইনফ্লামেটরি সেলের সংখ্যা বেড়ে গেছে, যে লিম্ফোসাইট প্লাজমা সেলের সংখ্যা বেড়ে যাবে। যখন তুমি সবগুলো একসাথে পাবা তখন ধরে নিতে হবে যে তোমার স্কোয়ামাস সেল কার্সিনোমা ইন্ডিকেট করতেছে। ডায়াগনস্টিক টেস্ট কি করলে তুমি বুঝবা যে এটা ক্যান্সার? টেস্ট বলতে এখানে দেখো রেডিওলজিক, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসোনোগ্রাম। কিন্তু সফট টিস্যু লেশন যখনই থাকবে, বায়োপসি মানে ওই জায়গা থেকে সফট টিস্যুটাকে কেটে নিয়ে মাইক্রোস্কোপিক্যালি দেখতে হবে। এই যেগুলাই দেখবা, বুঝছো? এই যে ক্রনিক ইনফ্লামেটরি সেল বেড়ে গেল কিনা, তারপর নিউক্লিয়ার সাইটোলজিক্যাল রেশিওটা বেড়ে গেছে কিনা, ক্রোমোজোমে কি সংখ্যা বেড়ে গেল কিনা,
তারপর কেরাটিনাইজেশন বেড়ে গেছে কিনা, এগুলাই তুমি সাইড পাবা বায়োপসিতে। তখনই তুমি 100% কনফার্ম, একমাত্র বায়োপসি ছাড়া কোনো বিনাইন কার্সিনোমা কোনো কিছু 100% কনফার্ম হওয়া যাবে না, একমাত্র বায়োপসি ছাড়া। তো তুমি যদি তোমাকে বলা হয় কোন টেস্ট দিয়ে তুমি কনফার্ম করবা, একটা কথা বলতেই হবে বায়োপসি। এখন দেখো ট্রিটমেন্টের কথাটা হচ্ছে যে সার্জিক্যাল এক্সিশন, লার্জার কার্সিনোমা মে বি ট্রিটেড বাই ওয়াইড এক্সিশন উইথ রিকনস্ট্রাকশন। 3 নম্বর পয়েন্টে লেখা রেডিওথেরাপি, কেমোথেরাপি। এই তিনটা কথার অনেক এলোমেলো করে দেওয়া, শুধু নামগুলো বলে দেওয়া হচ্ছে। এখন দেখো তোমাকে আমি ছোট করে একটু বোঝাই দিই, এটা ক্লাস করা এখন আর পড়াবো না। যখন তোমার একটা কার্সিনোমা হবে, একটা কার্সিনোমা হলো, হ্যাঁ এটা কার্সিনোমা ধরো, ছোট একটা লেশন তুমি কেটে ফেলবা, কিন্তু যখন এটা কার্সিনোমা হবে শুধু এটুকু কাটলে হবে না, আমাকে এটার সাথে এক্সট্রা হেলদি এরিয়া সহ কাটতে হবে, যাতে করে এটা মার্জিনটা রয়ে না যায়। আমার যতটুকু এরিয়া তার থেকে হেলদি মার্জিন সহ কেটে ফেলতে হবে। আচ্ছা, আবার যখন কাটার পরে ওই যে কনস্ট্রাকশন গ্যাপ তৈরি হয়ে গেল, এটার জন্য আমি কভার করার জন্য শরীরের অন্য জায়গা থেকে হয়তো স্কিন নিব, তাহলে বোন কেটে নিব, দিয়ে এটাকে রিকনস্ট্রাকশন করবো যেন আমার ফেশিয়াল ডিফেক্ট না থাকে, ঠিক আছে। এবং নিচে দেখো রেডিওথেরাপি এবং কেমোথেরাপি লেখা। আচ্ছা, এই যে এই ক্যান্সার যখন আমার আশেপাশে লিম্ফ নোড গুলাতে স্প্রেড করে গেছে, সেটাও যেন না থাকে, সেজন্য আমি কি করবো, এটা কেমোথেরাপি দিব, যে বডিতে যত কার্সিনোমার স্প্রেডিং হচ্ছে সব শেষ হয়ে যাবে, কেমোথেরাপি দিব বা রেডিওথেরাপি। ঠিক আছে, 3টা স্টেপ আমি বললাম, সার্জিক্যাল এক্সিশন, রিকনস্ট্রাকশন এবং কেমোথেরাপি। থেরাপি দিতেই হবে, মানে কিছু রয়ে গেল কিনা সেটাকে রিমুভ করার জন্য থেরাপি দিতেই হবে এই। এবং রেডিওথেরাপি আরেকটা উদ্দেশ্য হচ্ছে যদি তোমার অনেক তাহলে কাটলে কি অনেক, তারপর একটা এরিয়া কাটলে বোঝার জন্য এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে গিয়ে এই কার্সিনোমা পুরোটা সেটাই বুঝতে পারবা। টাঙ্গার গিয়ে লিপ কার্সিনোমা, পরে কোশ্চেন দুটা সেম শুধু গুলো কিছু চেঞ্জ। যখন টাঙে যখন হবে তখন এক্সেসিভ সালাইভেশন হবে, মানে টাংটার সাথে মুভ করতে পারবে না, কারণ গ্যাস্ট্রিক মাসেল টাংটা বের করলে কিন্তু এই পর্যন্ত চলে আসে, তাই না, ইজিলি টাং মুভ করতে পারবে না, ঠিক আছে। আর এটাই এসব দেখবা, করে মিলাই নিবা, ঠিক আছে। একটা কোশ্চেন পড়াই দিচ্ছি, সেটা যদি মিল করে তোমরা লিভ আর হচ্ছে আর টাং কার্সিনোমা পড়ে নিবা, এই তোমাদের পড়া। আর নেক্সট ডেতে আমি এইটারই আরেকটা কোশ্চেন পড়াই দিব, সেটা হচ্ছে টিএনএম ক্লাসিফিকেশন আর রেডিওথেরাপি অ্যাডভান্স সাফারিং, যেটা অ্যাডভান্স ইফেক্ট, এটা পড়াই দিব, ঠিক আছে। বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। হচ্ছে গিয়ে প্রেজেন্ট ম্যাম কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না ম্যাম। 17 মানে ম্যাম নেটওয়ার্ক 16 জন তো ম্যাক্সিমাম পিএইচডি আছে। আচ্ছা, কিছু বলার নাই, পড়া শেষ, হোমওয়ার্ক যা থাকলো পড়ে নিবা, ঠিক আছে। জি ম্যাম। জি ম্যাম। শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে ম্যাম। ম্যাম আমাদের ম্যাম পড়ালাম সেটা- হিস্টোলজিক্যাল ফিচার আর ম্যাম যদি ইটোলজির পিকচারটা দিতেন তাহলে ভালো হতো ম্যাম, কারণ আমাদের বই ম্যাম আমি আপনি সব যেভাবে দিয়ে দিবো। বলছেন ঠিক এভাবে। আচ্ছা আমি যা পড়াইছি এখন সব দিয়ে দিব, ছবিটা তুলে দিয়ে দিচ্ছি। জি ম্যাম। আমি শুধু শুধু তোমাদেরকে এটিওলজি দিব না, এটিওলজিটা তুমি যেটা লিখছো বাকিটা আমি টুকে রাখছি, এখানে লেখা নাই। যা তোমাদের এখানে বইয়ের 5টা পয়েন্ট আছে, সাথে আমি 3টা পয়েন্ট দিয়ে দিচ্ছি, লিখে নিচ্ছো, এটা আর দিব না। আমি তোমাদেরকে দিব হচ্ছে গিয়ে স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্লিনিক্যাল ফিচার, হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচার, এটা দিব, ট্রিটমেন্ট সহ দিব, ঠিক আছে। জি ম্যাম। আর সাথে টাং আর হচ্ছে কি লিভারটা করে নিবা।
ঠিক আছে, সবাই ভালো থাকো। আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, আমার লাইন কেটেও যাবে, 40 মিনিট প্রায় বোধহয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকো। ম্যাম রোল কল করছেন? রোল করে নিব, আসসালামু আলাইকুম সবাই ম্যাম। প্রেজেন্ট, 16 প্রেজেন্ট দিয়ে দিব আমি সবাইকে। জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।